পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। এই 2025 সালে স্মার্ট বাংলাদেশে বসবাস করেও যদি ক্যামেরা দেখে চিল্লান, তাহলে সে আর চাইতে দুঃখ আর নাই। কারণ এইটাতে কি হয় আপনারা তো বোঝেন, তাই না? এই যে আপনাদের সুন্দর আয়োজনটা রেকর্ড হবে, ভাই আসছে আমার সাথে বগুড়া থেকে, এই জন্য ওকে ওর কাজ করতে দেন। দেখতে একটু কষ্ট হচ্ছে, তার খুব বেশি কষ্ট হচ্ছে না, একটু উকি ঝুঁকি মারলেই ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে না দেখতে পারলে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন, জায়গা থাকলে একটু চেপে চেপে বসেন, কোনো চিল্লা পাল্লা করবেন না, পরিবেশটা একটু শান্ত রাখবেন। হই হুল্লার করলে কিছু পাবেন না, না পারবেন আপনারা কিছু নিতে, আমি না পারবো কিছু দিতে। একটু পরিবেশটা সুন্দর করা লাগবে। এর আগেও সরাসরি কোনো মাহফিলে হয়তো বা আপনারা আমার আলোচনা শুনেছেন। কোথায় শুনছেন মনে আছে? হ্যাঁ, বিমানপুর। ওই জায়গায় কোন সূরা? কোন সূরা? সূরা কাউসার। আর কই শুনছেন? জাবাগান। কোন সূরা? সূরার নাম মনে আছে কি? সূরার নাম মনে নাই, ওয়াজ শুনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। সেই শ্রোতা গো, মনে রাখছে। 1 নাম্বার থেকে 11 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। মাশাআল্লাহ, চমৎকার মনে রাখছেন। আর কোথাও শুনছেন? তাহলে সূরা কাউসার, সূরা আল মুমিনুন, আর কিছু শুনছেন? এই দুইটাই, আর শোনা হয়নি? আর কই শুনছেন? দেওরা। কোন সূরা? সূরা মুদ্দাসির। মাশাআল্লাহ। কোন জায়গায়? কাশেমপুরে সূরা সূরা আসর। মাশাআল্লাহ। আর কই শুনছেন? মাধবকাঠি। ওই জায়গায় কোন সূরা? সূরা আল মুমিনুন। মনে আছে? ঠিক আছে। যেহেতু আজকে একটি বিশেষ দিন, আবার কই ঠিক? এই তো একটু শুরু করি, তারপরে বলবো নি। আজকে কিন্তু আসলে চাওয়া পাওয়ার দিন, ক্ষমা পাওয়ার দিন। মুমিনেরা খুঁজবে মসজিদ, মুমিনেরা খুঁজবে নফল নামাজ, ইবাদত বন্দগি। আর যারা জাতের মধ্যে আজাদ থাকে না, ওরা খুঁজবে অশ্লীলতা। কথা বোঝেন নাই? আজকের এই দিনে যারা পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, আর যাই হোক, মুসলমানের ঘরে জন্ম নিলেও ওরা প্রকৃত মুসলমান হতে পারেনি। আমি একটু অপেক্ষা করেন, পরে বলতেছি বিষয়গুলো খুলে খুলে। আজকে রাস্তাঘাটে যে অবস্থা দেখলাম, একটু অপেক্ষা করেন, আমি শুরু করি, তারপরে কপালে যা আছে হবে নি একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ।
সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত গোপীনাথপুর শহীদ মেহেদী হাসান স্মরণে সপ্তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শহীদ মেহেদী হাসানের পিতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের
সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ আলোচক হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা, বয়স কম রক্ত গরম, চমৎকার আলোচনা করেন। আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এতটুকুর উপরেও যদি আমরা আমল করি আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আজকে পবিত্র শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের মধ্য রজনীর অনেক ফজিলত। আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ আমলে ব্যস্ত, ইবাদত বন্দুকি নিয়ে, কেউ বা নফল নামাজ আদায় করতেছে, কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ চাইলে কেউ বা সিহারি খেয়ে রোজাও রাখবে ইনশাআল্লাহ। রমজান মাসের পূর্বে শাবান মাস হলো প্রস্তুতির মাস। এই মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যে রমজান শুরু হয়ে গেছে। এই জন্য রমজান মাসের আগে শাবান মাস হলো মুমিনের প্রস্তুতি নেওয়ার মাস, ট্রেনিং নেওয়ার মাস। তো সামনে যেহেতু রমাদান, আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফজিলতরে ভরা রহমত মাগফিরাতে ভরা যেই 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস এই রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এই রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় দেন। চিল্লা বলুন আমিন। ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকায় মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়ে গেছে। আছে কেউ আছে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার গতিকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ববর্তী
মানুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। শুধু ব্যাগ যাবে, আমি কালেকশন করব না। আমাকে শুধু এতটুকু বলেছেন হুজুর ব্যাগ যাবে, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখেছেন আমাদের মেহেদী ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, মেহেদী আপনাদের গ্রামেরই সন্তান, চলে গেছে। আমি মুসাফির হিসাবে বলেছি, ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। মহিলা প্যান্ডেলে অনেকে যেতে পারে নাই, লোকজন পাঠায়া দেন। কালেকশনের মতো কালেকশন চলবে, আলোচনার মনে আলোচনা চলবে, বুঝলেন নাই? এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু রাত অনেক হয়েছে। তাহলে মেহেদী ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কত? 1 লাখ টাকা। জোরে বলেন মারহাবা। যেহেতু নামের আগে আপনারা কি ছেলে পেলে যাচ্ছে, আপনারা যা পারেন দেবেন ইনশাল্লাহ। অনেকে এখনো দিতে পারেননি, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, একটু সহযোগিতা করবেন ভাই। এই মাহফিল যেহেতু চলতেছে, কাল কিয়ামত পর্যন্ত চলবে। আগামী বছর দেশ বরেণ্য আলেমদের নিয়ে এসে আবারও কোরআনের মাহফিল হবে। এই যে সুন্দর আয়োজন দেখে আপনারা খুশি না? একটু 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেবেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দিবেন, ঠিক আছে? টাকা রেখে দিয়েছেন। একটা নিয়ে আসেন দ্রুত। সম্মানিত ভাইরা আমার, যদি পারেন আপনারা প্রাণ ভরে দান করেন। মহিলা মা বোনেরাও দিবেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। এদিক সেদিক কোনো সুযোগ নাই। আপাতত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। একটা বাপ রে বাপ, 1টা 2টা পরে, 2টা পরে আমার কথা। আপাতত 1.5 ঘন্টা আমাকে একটু সময় দেবেন তো আপনারা ইনশাল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাল্লাহ।
নামান, হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কি না? আমি জানি আপনারা খাঁটি মুমিন, এটা বিশ্বাস করি। তাহলে যদি কেউ উঠে যায় ভেজাল আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের কাছে কোনো ভেজাল নাই। 12:30 ভাই, তেমন কোনো, এই 1.5 ঘন্টা সময় দেখতে দেখতে চলে যাবে। আমি কিছু বলতে দেন। প্রত্যেকটা মাহফিল হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য। বক্তা যে বক্তব্য দিবে সেখান থেকে কিছু নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শুরু করে দিই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা ছেলে পেলে যাচ্ছে, স্বেচ্ছাসেবক যাচ্ছে, যা পারেন দেন। প্যাকেট চলতে থাকবে ইনশাআল্লাহ। প্যাকেট আছে, আপনারা দিবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন, আমি শুনলাম হাজার হাজার মা বোনদের জন্য 2টা প্যান্ডেল, তারপরে জায়গা হচ্ছে না, এত মা বোন আসছে। আল্লাহ আমার মা বোনদেরকে জানাও কথাগুলো সঠিকভাবে শুনে আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একজন মুরব্বী আমাকে রিসিভ করেছেন, উনি বারবার বলেছেন, হুজুর মহিলাদের জন্য কয়েকটা মিনিট হলেও আপনি একটু আলোচনা করবেন, বিশেষ করে ফাতেমার জিন্দেগি থেকে 2-1টি কথা হলেও শোনাবেন। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ মাহফিলের শেষে মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই হযরতে ফাতেমার জিন্দেগি থেকে সামান্য কিছু কথা হলেও মা বোনদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। আর যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলে ঠিক না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে, কথা বলে ঠিক না? এই জন্য একটু অপেক্ষা করো। যুবক যারা আসছেন তোমাদের জন্য বাবা স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 41 নাম্বার। সূরাটির নাম হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের এদিক 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার বিশ্বাস যতটুকু মনে হয় সাতক্ষীরার কোথাও আমি এই আলোচনাটা করি নাই, যতটুকু আমার মনে হয়। তারপরে যদি করে থাকি এই এলাকায় হয়তো বা হয়নি। একটু মেহেরবানি করে আমাকে সময় দেন, প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলা তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ মঞ্চের আশেপাশে বসে আছে, প্যান্ডেলে মাটির নিচে বসে আছে। ভাববেন না যে চেয়ারে বসে আছে দেখে অনেক দামি হয়ে গেছেন, না। পাথরগুলো যখন সাজানো হয় 20 কেজি নিচে থাকে, 20, 10, 5, এরপরে 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবচাইতে উপরে থাকে 20 গ্রাম। ওই 20 গ্রাম পাথরের মতো আমার অবস্থা। উপরে থাকলেই যে আমি বিশাল কিছু হয়ে গেছে এমনটা না। আপনাদেরও অনেক সম্মান আছে। এমন ওস্তাদ এখানে বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারের কিসমত খুলে যেত, কথা বলেন ঠিক কিনা? তো সকলের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে আমি আলোচনা শুরু করছি। আয়াত নাম্বার 30। ধরে বলেন কত নাম্বার আয়াত? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য আপনারা সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। খালি দেখ টাকা কই আরেক জায়গায় একটু দেখে রাখেন, ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে রাত বরকতের রাত, আমরা কোরআন শুনে কাটাবো ইনশাআল্লাহ। আগে বললাম ভালো লোকদের চিন্তা ভাবনা ভালো, মন্দ লোকের চিন্তা ভাবনা মন্দ।
আমি জানি এই মাহফিলে যারা বসছে সবাই ভালো মানুষ, সকলের চিন্তা ভাবনাও ভালো। এই যে আমরা আজকে রাত ইবাদত করে কাটাবো, তাই না ভাই? কোরআন শুনে কাটাবো, নফল নামাজ পড়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ফজর না পড়ে আজকে ঘুমাবো না, কি ফজর না পড়ে ঘুমাবো না, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জি। মাহফিল শেষ হলে বাড়িতে গিয়ে যেটুকু সময় থাকবে নফল নামাজ পড়ে কাটায় দিবেন, কোরআন তেলাওয়াত করে কাটায় দিবেন। আজকে রাত অবশ্যই আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহ যেন কবুল করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াত কারিমাগুলো নাজিল করেছেন একটু জানা দরকার আছে না? না। আমি কি বলবো? আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা চলে যাবে, কিন্তু এত সময় আপনাদের হাতেও না, আমার হাতেও না। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে দেন, কষ্ট হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, নবী আমার দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দিবে, নামাজ আদায় করব। হযরতে যায়েদ বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি আমার নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার ওয়াদা দেন, যেই তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছেন, ও নবী সেই তায়েফের মানুষকে আমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমিও তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কতটা দয়া, কতটা মায়া ছিল নবীজির। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব দানব জিন ইনসান সকলের জন্য নবী হলেন রহমত। আল্লাহু আকবার। নবীজি যখন মক্কায় চলে গেলেন, আসমান থেকে জিবরাইল একদিন 2 দিন নয় 19 দিন পর্যন্ত নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা থেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন আয়াত বা সূরা তো পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করে, নবীজির সাহাবীরা মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীজির কাছে গিয়ে কেউ কথাগুলো প্রকাশ করতে পারে না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা খুশি হও, বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা তাফসিরে যাই, কষ্ট হয় নাকি? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন সাতক্ষীরার মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে না? গাছ, জোরে বলেন, গাছ লাগানো থাকে কি না? যখন বড় বড় ঝড় আছে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, ফনি, মিক্সডাউন, ডানা, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঘূর্ণিঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। কথা বলে ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই রব বলার কারণে আপনাকে ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন মুমিন সহ্য করবে, আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলবে, এরপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন জুলুম আসবে, আর হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন, কিন্তু ভেঙে পড়া যাবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। রাগ করেন নাকি আপনারা? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? মনোযোগ দিয়ে শোনেন, এদিকে কান খাড়া করেন, সামনে গেলে মজা পাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সাতক্ষীরাবাসী, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে সবাই ডাক দেন আল্লাহ। আর একটু বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তুলে কিন্তু আসার মারবো বেশি, বাবা বাবা শুনতে ভালো লাগে না। মাকে যদি ডাক দেন মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। অতিরিক্ত মাকে মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, বাবাও রাগান্বিত হয়। বন্ধুকে অতিরিক্ত বন্ধু বন্ধু বললে, ভাইকে ভাই ভাই বললে ভাইও রাগান্বিত হয়। এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে। যত ডাকবেন বেশি তত আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কথা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর করে বসবাসের জন্য আপনাকে আমাকে জায়গা করে দিয়েছেন, এত সুন্দর কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না, শুকরিয়া আদায় করি না। কিন্তু অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন তো কুকুর? কথা বলেন। সাতক্ষীরা শহর থেকে আপনি গরুর গোশত নিয়ে আসছেন, হাড্ডিটা চাবাইতে গেলেন, খাইতে পারেন না, তখন ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির ওই হাড়টা। হাড় বোঝেন তো নাকি বলেন? হাড্ডি, হাড়। ওই হাড়টার সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন খায় আর আপনার বাড়িটা পাহারা দেয়। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে প্রবেশ করে, ওর ভাষায় ডাক দেয়, কোন এলাকাতে আসছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি কি আছে?
বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু চুপ কর, তখন বলে ও ভিতরে অনুমতি আছে, যা আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কোকুল নেজ নাড়ায় আর মালিকের চেহারার দিকে একবার তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, ইশারায় বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি নাই, এমন কামড় মারব হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয়, লালু এই সরে যা সরে যা, একটু গল্প করতে দে, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। হাসির জন্য বলি নাই বাজান, একটা কুকুর মনিবের সাথে গাদ্দারি করে না, মালিকের কথা শুনে মালিকের কথা মানে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার শুনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন বাজান, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। পৃথিবীর সব সৃষ্টি তোমাদের গোলামি করবে, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবী আপনার আমার গোলাম, আর আমরা কার গোলাম? শুধু মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্যই বানান নাই, মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব, পাশাপাশি আল্লাহর প্রতিনিধিত্ব করব। এই দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব। কথা বলেন না কেন? খলিফা বানাইছেন, খলিফা কাপড় সেলাই করার খলিফা না, সমাজ রাষ্ট্র পরিচালনা করার খলিফা। কথা কন, রাগ করেন? এজন্য নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কোনো অংশে কম দেয়নি। আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ চাইলে অন্ধ প্রতিবন্ধী বানাইতে পারতেন না, ল্যাংড়া লুরা বানাইতে পারতেন না, হিজড়ে বানাইতে পারতেন না? কথা বলেন। তাহলে এত সুন্দর করে বানাইছে যে মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, কি সুন্দর করে নিপুণ কারিগর। নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কি কিছু করতে পারতেন? খাবার খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে, ওই যে ভারতে যদি যেতে চান ভোমরা বর্ডার দিয়ে, বলেন তো চেকপোস্ট আসে না, ইমিগ্রেশন হয় কি না? নাকটা হলো ওই দায়িত্ব পালন করে। আপনি কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছন দিকে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেন, খামু না ফেলে দিব। কথা বলেন, ভাষা কি বোঝেন নাকি রাগ করেন আপনারা? নাকটা জায়গা মতো, চোখ দুটো যদি কপালের মাঝখানে লাগায় দিত, কপালের মাঝখানে কি করতেন? ফুটবল খেলতে গিয়ে মাথাতে নিলে চোখ দুটো ডিম পোছায়। কথা বলেন, কি সুন্দর। কোন জায়গায় যে জায়গায় যেইটা দিলে বান্দারে ভালো লাগবে, সেই জায়গায় সেইটা দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটাই যে দেখেন গিটে গিটে ভাঁজ, আল্লাহ যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? খাওয়া যাইতো? গিটেই গিটেই ভাঁজ। গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আল্লাহ বলে তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার খাওয়ার জন্য গরু ছাগল মুরগির মতো মাথা নত করা লাগবে না। আমি আল্লাহর নিয়ামত খাবি, ডিজিটাল দুইটা কাটা চামচ মার্কা হাত দিয়েছি, নিয়ামত খাবি আর মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিই। মাথা নত হবে একমাত্র কার কাছে? খাবার খাওয়ার জন্য মাথা নত হবে না, কোন জালেমের কাছে মাথা নত হবে না। এই মাথা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে নত হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলা যায়, সৃষ্টির রহস্য নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা ওই দিকে চলে যাবে, অত বোঝানো যাবে না। আপনার আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো বাজারে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে বুঝে নেন যে মালিক আপনাকে কি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে গোলামি হবে কার?
হবে তো? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলেন, আমাদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা রুহের জগতে মানুষকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেদিন জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? বাজান গো আমার, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? তাকায় দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে বৈশা বৈশা পেশাব করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে আছে না নাই? কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলেন। তাহলে কুকুরের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য আছে? পেশাব করে কি পানি নেয়? কিছু নেয়, কিচ্ছু নেয় না। কুকুরও নেয় না, ও নেয় না। আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে আসলেন, পানিও নিলেন না, টিস্যুও নিলেন না, মাটিও নিলেন না, টপ টপ করে 2-4 ফোঁটা করে কি সুন্দর গন্ধ বের হয়, তাই না? কবে মানুষ হবেন? কবে কবে? আপনি একটু শরমও করেন না? আপনি পেশাব করে উঠে আসেন, একটু শরমও করে না? অনেকে যুবক আছে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই। কথা কর না, ফ্যান নয়, ফ্যান ফ্যান। যদি বলা হয় আগে সেলফি না, আগে একটু নামাজ পড়ো আমার সাথে 2 রাকাত, হুজুর আমার শরীর ঠিক নেই। আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হয়, তোমাদের কবে থেকে শুরু হলো? তখন বলছে হুজুর এই রোগ সেই রোগ না, মানে পেশাব করে আমি পানি নিই। এই কথাটা বলতে তোমার মুখে বাঁধে না, আর তুমি এসে পরিচয় হুজুর আমি আপনার বিগ ফ্যান। ওরে বাবা, তোমার মতো ফ্যান দিয়ে লাভ আছে? হ্যাঁ, কি হবে তোমার দিয়ে? আমি নিজের চোখে দেখছি, মোবাইলে ওয়াজ বাজতেছে, আবার পেশাব করছে। কি শ্রোতা! এইরকম শ্রোতা দিয়ে কাজ হবে? মানুষ হওয়া লাগবে বাজা, মন খারাপ করে না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন, এই জন্য তো আমাদের ভালোও লাগে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ছোটবেলায় ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় বানাবেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অবশ্যই দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন না সামনের দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমে 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাই, এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি ফিস ফিস করে, সুবহানাল্লাহ 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 কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে?
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ ভাই, এই যে ভাই 12:30 বাজে, একটু বসেন। কিসের অসুবিধা? হ্যাঁ, 1 ঘন্টা যদি পেশাব না আটকাইতে পারেন, আপনি পুরুষ। পেশাব লাগবি সাতক্ষীরা, যা করবি ঢাকা, ওটা হলো পুরুষ। এগুলো হাতে উঠেন না, খারাপ দেখা। আমাকে গোছায় কথাগুলো বলতে দেন। একজন উঠবেন না, 1-1.5 ঘন্টা কিচ্ছু হবে না। পেশাব জনিত যত রোগ আমি দোয়া করবো আল্লাহ যেন ভালো করে দেয়। আর উঠবেন কি করবো আমি বলবো, একটু অপেক্ষা করেন বাজান। 12:30টার পরে আপনি উঠে যান, আমার আফসোস থাকবে। 11:30টায় বাজে আপনি লাফাতে শুরু করছেন। কথা শুনতে হবে, কথা শুনতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না, রব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। যেই দামি বিল্ডিং বানাইছেন বাজান, সেই বিল্ডিং থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। রাত 2টার দিকে আপনি মারা গেছেন, আপনার বিবি যদি নাকি হাত দিয়ে দেখে স্বামীর নিঃশ্বাস আর চলে না, যতই ভালোবাসা দেন, 14ই ফেব্রুয়ারি পালন করেন আর সারাটা জীবন আগলায় রাখেন, আপনার বিবি যখন টের পাবে আপনি মারা গেছেন, রাত 2টার দিকে কোনো বিবি কি বলবে, এই তো 6টা বাজলেই সকালবেলা হয়ে যাবে, 4-5টা ঘন্টা স্বামীর সাথে একটু ঘুমায়, কোনো বিবি কি বলবে? জোরে বলেন, বলবে? টের যদি পাই স্বামী মারা গেছে, চিল্লায় বলবে অমুকের বাবা নাই, কে কথা আছো, ঘর থেকে বের করে নিয়ে যাও। ওই দামি বিল্ডিং এ আপনাকে আর রাখবে না বাজান। আপনার আমার জীবনে শেষ গোসল দেওয়ার জন্য চকির উপরই শোয়া দিবে। 5-10 লাখ টাকার দামি টাইলস খরচ কইরা বাথরুমটা বানাইছেন, টয়লেটটা বানাইছেন, আপনার জীবনের শেষ গোসল আপনার দামি টাইলসওয়ালা গোসলখানায় হবে না। বড়ই পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে যখন গোসল করা দিবে, ছোট্ট ছেলে মেয়েগুলো কাঁদে আর বলে মা, বাবা গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবা নরে না চরে না অন্য মানুষ কেন বাবারে গোসল করে? মেয়েটা কাঁদে আর বলে মা, বাবা কেন আমার আম্মু বলে কোলে নেয় না, একটু আদর করে না মা, আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করে দেয়? মার মুখে কোনো ভাষা নাই, সন্তানদেরকে বুকে জড়ায় নেয়। মৃত্যু এমন একটা ঘটনা বাজান, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি গোলাম রব্বানী আজকে যদি সাতক্ষীরার মাটিতে মারা যায়, আমার মৃত্যুর সংবাদ আমার লাশ পৌঁছার আগে কিন্তু চলে যাবে। আমি মারা গেছি, আমার লাশটা যাওয়ার আগে আমার বিবি বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে, তাড়াতাড়ি কবরটা খনন করে। ছেলেটা ডেকে বলবে আমার আব্বু অনেক আগে মারা গেছে, বাঁশঝাড়ের বাঁশ কাটো। কেউ যাবে দোকানে কাপড় কিনে নিয়ে আসার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আমার লাশটা পৌঁছার আগে আমার মৃত্যুর আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা দেখেন না, কত মানুষ ঢাকায় মারা যায়, সাতক্ষীরায় লাশটা আসার আগে বাঁশ কাটা শেষ, কবর খনন করা শেষ। কথা বলেন না কেন? লোকজন দাঁড়ায় আসলেই লাশটা জানাজা পরে কবরে রাখবে। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান থেকে রঙিন পোশাক কইলা গোসল করাইয়া দিয়া, চকলেটের মতো সাদা কাফনে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন কবরে নিয়ে যাবে, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে কবরে 3 জন মনে হয় আমার সাথী হবে, কিন্তু না না, এক এক সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি দুরাকাশ একটু একটু দেখতে পাবে, কিন্তু কবরের উপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, কবরে যখন মাটি দিয়ে দেয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। কবরে লাশটা রেখে সবাই যখন চলে আসে,
কবরে থাকা ব্যক্তি তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পাবে। চিৎকার মেরে একা একা ডেকে বলবে, আমাকে একা রাইকা যায় না, সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি একা হয়ে যাবে। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী আমার ডেকে বলেন, এই দুনিয়ার জমিনে যাদের আমল ভালো, আমার নবী ডেকে বলেন, যারা আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদিকে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর পড়তে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণে, অনুপরিমাণে নেক আমল করো, সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি জাররা পরিমাণ, অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, পাজরের হারুন পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে 70 হাত মাটির নিচে চলে যাবে। এই যদি হয় কবরের আযাবের অবস্থা বাজার, বলেন তো সেই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে এত কান্না করতেন, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আপনি সকালে কবর দেন, বিকেলে মানুষটাকে ভুলে যান। কত মানুষের জানাজায় যায়, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। নবীর সাহাবী ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের সম্পর্ক রবের সাথে ছিল, যারা খাঁটি মুমিন নেককার আল্লাহওয়ালা, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, যারা মুমিন মুত্তাকি নেক আমল করে কবরে যাবে, যারা সঠিক উত্তর দিতে পারবে, তারা বলুন আল্লাহু আকবার। নেককারদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই নেককার খাঁটি মুসলমান, খাঁটি মুমিন উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তান যাদেরকে বিপদগামী করেছে, ওদেরকে যখন